পানি পানেই নাকি সেরে যাবে সব রোগ, তাই এক গ্লাস পানির জন্য নলডাঙ্গার চেউখালীতে মানুষের ঢল। শুক্রবার এলেই হাজারো মানুষ ভিড় করে এই পানি ও তেল পড়া নিতে। তাদের বিশ্বাস, এই পানি পানেই মেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি ও মানসিক প্রশান্তি। তবে অনেকেই মনে করেন এসবই বুজরুকি ও ভিত্তিহীন। গায়েবের কথা তো কোরআন হাদিসে কোথাও নাই। আল্লাহ গায়েবের মালিক, কিন্তু কোনো মানুষ তো গায়েবের কথা বলতে পারবে না। 2019 সাল থেকে অসুস্থ, মেডিকেলে 3 বার গেছি, কত লাখ টাকা পুরো তা বলতে পারবো না। আমার দোকান শেষ, আমল শেষ পর্যায়ে এসে আমার পানি পড়ার মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমাকে সুস্থ করেছে। পানি পড়া দিতে আর অনেক ভিড় এখানে। সাধারণের বিশ্বাসের উপর ভর করে নাটোর নলডাঙ্গার চেউখালী গ্রামে গড়ে উঠেছে এক নতুন সিন্ডিকেট। পানি ও তেল পড়ার জন্য চড়া দামে বিক্রি হচ্ছে তেল, পানি থেকে শুরু করে পানির খালি পাত্র। 30 টাকা করে দোকানে তেল বেচছে, 3-4 দোকানে 25 টাকা নিচ্ছে। একই তেল 2 রকমের দাম কি করে হয়? এরা যা ইচ্ছে তাই করছে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর চেউখালী বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলামের কাছে অনেকেই ভিড় করেন পানি ও তেল পড়া নিতে। কারো মুখে বিস্ময়, কারো মুখে তৃপ্তি, কারো চোখে বিশ্বাস, আবার কারো মনে সন্দেহ। তার কাছে আসা হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকেরই দাবি, এই পানি খেয়ে তারা এখন অনেকটাই সুস্থ। পানি পড়া দিলে নাকি অনেক রোগী ভালো হয়। বিশ্বাস করে দেখি আল্লাহ যদি ভালো করে তাহলে অবশ্যই রোগ ভালো হবে। তবে এই ঘটনাকে সবাই বিশ্বাসের চোখে দেখছেন না। স্থানীয় রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক জানান, তিনি নিজেও এই পানি পড়া খেয়েছেন, তবে কোনো উপকার পাননি। পাশাপাশি নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান তো একে সরাসরি কুসংস্কার বলেই দাবি করেছেন। এটা নিছক কুসংস্কার, এটা বিশ্বাস করা ইমানের পরিপন্থী, এবং এটা অনেক জায়গা হয়েছে। এটা কোরআন হাদিস দৃষ্টিতে এগুলো চলে না, নাকচ। আমাকে পানি করে দিল, খাওয়ার পর থেকে যে আমি হাজার টাকা ওষুধ খাচ্ছি, এখন কোনো ভালো হবে। আমি বললাম যে এটা একটা মিথ্যা, কিন্তু আমার এলাকার বহু মানুষ যাচ্ছে, আমার বিশ্বাস এটা টিকবে না। এ বিষয়ে ইমাম জাহিদুল ইসলাম জানান, তিনি কাউকে দাওয়াত দেননি। যারা কোরআন ও নামাজে বিশ্বাসী তারাই আসছেন, এর জন্য কোনো টাকাও নেন না তিনি। এখানে তো আমরা কোনো টাকা পয়সা নিই না, এখানে আমরা শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমরা দাওয়াত আগাচ্ছি, মানুষকে দাওয়াত দিচ্ছি এই যে নামাজ পড়েন এবং পানি খান। আল্লাহ পাক ভালো করবে, এটা হলো আল্লাহ পাকের নিয়ামত। যে ভালো হবে সে নিয়ামত পাবে, যে ভালো হবে না নিয়ামত পাবে না। বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে পানি খাওয়া ঘিরে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। একদিকে রোগমুক্তির আশায় মানুষের ঢল, অন্যদিকে কুসংস্কারের অভিযোগ। বিষয়টি নজরে আসায় নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, তিনি এলাকায় লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি ব্রহ্মপুরের পানি পড়ার এখানে আমার এটাকে পাঠাচ্ছি, উনি খোঁজ নেই, আমাকে জানাইলে আমি ব্যবস্থা নিব।